আসসালামু আলাইকুম, তাজরিন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ প্রথমে ঘুম থেকে উঠে আজ একটা অন্যরকম ব্লগ করব আর কি। প্রথমে ঘুম থেকে উঠে বিছনাটা গুছিয়ে পরে একটু বারান্দায় গেলাম। অনেক সকাল সকাল গিয়েছিলাম, আজকে প্রায় 7:30টার দিকে উঠছি। কারণ আমার ভাইয়ের এক্সাম ছিল, এইচএসসি এক্সাম দিচ্ছে, এই কারণে ফ্রেশ হয়ে আজকে আর বাসায় নাস্তা করি নাই। একটু প্রকৃতি দেখতেছিলাম বসে, ফ্রেশ হয়ে তারপরে একটু বসে বারান্দাতে একটু প্রকৃতি দেখতেছিলাম। সকাল সকালই রোদ ছিল অনেক। আজ দিনটা একটা স্মরণীয় দিন বলতে গেলে। আমার ভাইয়ের এইচএসসি এক্সামের ফার্স্ট দিন। ফার্স্টের দিকে একটু রোদ ছিল, পরে আবার বৃষ্টি হওয়ার হইলো। আব্বুর জন্য নাস্তা বানাচ্ছিল আর আমাদের জন্য একটু পেঁয়াজি বানাইছিল। পেঁয়াজি না বলতে গেলে এটা হচ্ছে ডাল বড়া, ডাল দিয়ে আর কি পেঁয়াজ দিয়ে বানিয়েছে। কার কার ভালো লাগে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন যে পেঁয়াজে কার কার খেতে ভালো লাগে। আর এটা হচ্ছে কচুরমুখী। এটা অনেকবার পানি দিয়ে ধুয়ে তারপরে সিদ্ধ দেওয়া, কিন্তু দেখেন কালারটার অবস্থা কি। পরবর্তীতে আবারও ধুয়ে তারপরে এটার খোসা ছেড়িয়ে আম্মু রান্না করছে। ইলিশ মাছ দিয়ে কচুর ছড়া রান্না করছিল। আমরা খুলনার এদিকে বলি কচুরমুখী। এই যে তারপর চলে আসলাম আমার ভাইয়ের এক্সামের, যেখানে এক্সাম দিবে সেই কলেজের সামনে চলে এসেছি। সবাই শত শত স্টুডেন্ট, গার্ডিয়ান সবাই বসে দাঁড়িয়ে এখানে অপেক্ষা করতেছে। স্টুডেন্টরা এখনই ঢুকবে, তার আগ মুহূর্ত আর কি। আমার ভাইয়ের এই এক্সামের এটা শাহ হাসানুল্লাহ কলেজ, খুলনা সিটি মেডিকেলের অপোজিটে। এই টাইমটা খুবই একটা টেনশন কাজ করে, বেরোনোর টাইমেও খুবই টেনশন কাজ করে। আজ মূলত ব্লগটা এটাই, আমার ভাইয়ের এক্সাম এবং কি করলাম এইটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। এই যে একজন করে যাচ্ছে, আবার একটু কোভিড-19 আর কি শুরু হয়েছে, তো সেজন্য সবার মাস্ক পরে যেতে হচ্ছে কেন্দ্রে, পরীক্ষার কেন্দ্রে। আমার ভাই যে আগেই চলে গিয়েছে, ফার্স্টের দিকে ছিল তো ও চলে গেছে। পরে ও কেন্দ্রে চলে গেলে ওইখান থেকে আবার একটু খাওয়া দাওয়া করতে গেলাম। সকালের নাস্তায় লাবলু হোটেল, খুলনার বিখ্যাত, সেখানে খেতে গিয়েছিলাম। অনেক মজা খেতে, এখানের নাস্তা বলেন, তারপর খাবার দাবার সমস্ত কিছু অনেক মজা খেতে। পরে যে নিয়েছিলাম কলিজা ভুনা, পরোটা, ডিম ভাজি, নান রুটি আর ডাল ভাজি, এই দিয়ে সকালে নাস্তা করে নিলাম। আমার ভাই পরীক্ষা দিতে গেছে আর আমরা 3জন মিলে নাস্তা করলাম সকালের। অত সকালে তো খেয়ে আসা যায় না, আমার সমস্ত রান্না বান্না হয়ে গিয়েছিল, কিন্তু অত সকালে তো খেয়ে আসা যায় না, সেই জন্য বাইরে এসেই নাস্তা করছি। যে ডিম, ডাল ভাজি, ওর ছিল যে নান রুটি, তারপরে পরোটা, লাচ্চা পরোটা আর কি, তারপরে কলিজা ভুনা, এই দিয়ে আজকে নাস্তাটা শেষ করছি। আপনারা সবাই দেখতে থাকুন। আমার হাজবেন্ড আর আমার আম্মুর কলিজা ভুনাটা খুবই ফেভারিট, সেজন্য এখানে যেও তারা কলিজা ভুনা নিয়েছে। সকালে ভালোই একটা নাস্তা করা হলো। এখানের খাবার তো অনেক ভালো, সেজন্য খেতে কোনো সমস্যা হয়নি, মজাই লাগছে, খাবারটা খুবই টেস্টি। এটা হচ্ছে ডাল ভাজিটা অনেক মজা লেগেছিল, কিন্তু ডিম ভাজিটা একটু অতটা মজা লাগে নাই। ডিমের আমলেটটা আর কি বেশি মজা লাগে না, এই জন্য। পরে ওইখান থেকে খাবার খেয়ে রূপসা ব্রিজের নিচে বসেছিলাম। এই যে এই ছেলেগুলা
একদম ওই যে একটা শিপ দেখতে পাচ্ছেন, কার্গো টাইপের আর কি, ওর উপর থেকে লাফ দিয়ে এই পানির ভিতরে পড়তেছে। এত ভয় লাগতেছিল দেখলে। এখনকার প্রায় বাচ্চারা কিন্তু এইভাবেই মারা যায়, কিন্তু এদের কোনো ভয় নাই, কিছু নাই। এরা সব ওই উপর থেকে উঠে লাফ দিচ্ছিল, সেটা দেখলাম আর কি। প্রচুর বাতাস ছিল রূপসা ব্রিজের নিচে, অতিরিক্ত বাতাস আজকে প্রচুর পরিমাণে। যে দুইটায় যে ছেলে বসে আছে দেখতে পাবেন ভিডিওতে, ওরা উঠে যাওয়ার সাথে সাথে চেয়ারটা একদম পানিতে পড়ে গেছে। এত জোরে বাতাস হয়ে একদম চেয়ার পানিতে নিয়ে চলে গেছে, এত বাতাস। তাহলে চিন্তা করেন। সবাই বসেছিল আশেপাশে, ওইখানে একটু আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো একটু খাইলাম। পরে আবার এই যে গাড়িতে করে সিএনজিতে একটা ভাড়া করে চলে এসেছি পরীক্ষার এখন দাঁড়িয়ে আছি আমি সিটি মেডিকেলের সামনে, আর অপোজিটে আছে ওই যে আহসানুল্লাহ কলেজ, ওইখানে আর কি আমার ভাইয়ের কেন্দ্র ছিল, পরীক্ষা দিয়েছে ওইখানে। আলহামদুলিল্লাহ অনেক ভালোই পরীক্ষা হয়েছে, অনেক সুন্দর পরীক্ষা হয়ে দিয়েছে মাশাল্লাহ। সবাই দোয়া করবেন এরকমভাবে যেন সব কয়টা পরীক্ষায় দিতে পারে, তাহলে এসএসসির মতন একটা গোল্ডেন এ প্লাস যেন পাই। ওকে একটু ডাক্তারি পড়ানোর ইচ্ছা আছে আমাদের, যেন আমার আব্বু আম্মু এবং পরিবারের আশাটা সফল হয়। আপনারা সবাই দোয়া করবেন। এসএসসিতে ও গোল্ডেন এ প্লাস পেয়েছিল, আল্লাহ যেন রহমত করে এবারও যেন গোল্ডেন এ প্লাসটা পাই। ফার্স্ট পরীক্ষাটা অনেক ভালোই দিয়েছে, এখন বাকিগুলা আল্লাহ যেন ভালোই করে। আপনারাও সবাই দোয়া করেন। এই যে আমার ভাই চলে এসেছে। এই ছিল আর কি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।